খান পরিবারের বসার ঘর। তালহা আবার তার সিআইডি বইটি নিয়ে বসে আছে। রাহুল পাশে চায়ের কাপ হাতে, তার চোখের সামনে টিভি। মা বাবা বাসার কাজ নিয়ে ব্যস্ত। আবার সেই গোয়েন্দাগিরি শুরু করেছিস? কি পেতে চাস তুই বলতো? প্রতিটা রহস্যের পেছনে একটা নতুন দুনিয়া লুকোনো থাকে। আর আমি তো আজকে এক রহস্যের সন্ধানে। আহা, তুমি তো আজকাল বেশ সিরিয়াস হয়ে গেছো। আবার কি রহস্য পেলে? মা, এই খোঁজটা আমি একেবারে মিস করতে চাই না। মনে হচ্ছে খুব বড় রহস্য আসছে সামনে। আমাদের শহরে নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। আমাদের শহরের পাশে ছোট্ট একটা গ্রাম থেকে আজ নতুন একটা খবর এসেছে। সেখানে একজন লোক দাবি করেছে রাতে তার বাড়িতে কিছু অদৃশ্য অশরীরী উপস্থিত দেখা যাচ্ছে। এখন গোয়েন্দার দরকার। আচ্ছা, এটা তো চমৎকার। আমাকে যেতে দিন, আমি এই রহস্যের সমাধান করতে পারবো। তালহা, এইসব সহজ নয়, খেয়াল রেখো। চিন্তা করো না মা, আমি জানি কিভাবে এসব মোকাবিলা করতে হয়। যে বাড়িতে অশরীরীর উপস্থিতি, সে বাড়িতে তারা পৌঁছে গেল। বাড়ির মালিক একদম ভয় পেয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। আপনাদের আসার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যা ঘটছে আমি তা বিশ্বাস করতে পারছি না। আমি জানি না কেউ কি বিশ্বাস করবে এমন কিছু। সঠিকভাবে বলুন তো, কি ঘটেছে এখানে? গত কয়েক মাস রাত ধরে রাত 12টার পর থেকে বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। কখনো দরজা খুলে যায়, কখনো একদম অজানা গন্ধ ছড়িয়ে পড়ে। রাতে সবকিছু অদ্ভুতভাবে ওলটপালট হয়ে যায়। আমার মনে হচ্ছে এই ঘটনা একটা গভীর রহস্যের অংশ। আমি ঘরটা একটু দেখতে চাই। হুম। তালহা ঘরের প্রতিটি কোণ খুঁজতে শুরু করে। তালহা ঘরের সব জায়গা খতিয়ে দেখতে থাকে। কিছু সময় পর সে সিঁড়ির নিচে একটা ছোট্ট গোপন তালা খুঁজে পায়। এখানে কিছু লুকোনো আছে। হুম। তারা তিনজন নিচে নামার পর তারা দেখতে পায় একটি পুরনো ঘর, যেখানে বহু পুরনো বই, কিছু প্যাকেট এবং একটি লুকোনো সেলফ রয়েছে। দেখুন, এখানে তো অনেক অজানা জিনিস লুকোনো রয়েছে। এসব কি হতে পারে? এসব তো গোপন তথ্য মনে হচ্ছে রে। এই বইগুলো তো পুরনো। উম, এখানেও তো কিছু সংখ্যার কোড লেখা আছে।